প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাসায় সুস্থভাবে আছো। সকলেই সুস্থ থাকো, আমি মহান সৃষ্টিকর্তার নিকট সেই কামনাই করি। আমি তোমাদেরকে আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সে অধ্যায়টা হলো অধ্যায় 11.1 অনুপাত ও সমানুপাত। এখন এই অনুপাত ও সমানুপাত জানতে গেলে আগে আমাকে জানতে হবে অনুপাতটা কি এবং সমানুপাতটা কি। তাহলে অনুপাতটা কি আমরা জানি, অনুপাত হলো কোনো তথ্যের সাথে আরেকটা তথ্যের সম্পর্ক গঠন করা, অর্থাৎ একটার সাথে আরেকটা কী সম্পর্ক আছে। যেমন আমরা যদি এই ইসলাম ধর্মের শরিয়া মোতাবেক যদি সম্পত্তি ভাগের কথা বলি, ছেলে এবং মেয়েদের মধ্যে সম্পত্তির একটা অনুপাত দেওয়া থাকে, যেমন 6:10। ঠিক আছে শিক্ষার্থীরা, এরকমভাবে যে কোনো রাশির সাথে একই জাতীয় এককের হতে হবে। যেমন তরল পদার্থের সাথে তরল পদার্থেরই অনুপাত করা হবে, আবার টাকার সাথে টাকার অনুপাত করা হবে। ঠিক তদ্রূপ যে কোনো জিনিস মিটারের সাথে মিটার, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের, প্রস্থের সাথে প্রস্থের, ওইভাবে আমাদের অনুপাতটা করা হয়। এখন দুইটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাকে উক্ত রাশির দুটির অনুপাত বলা হয়। যেমন 3/4, এটা হলো একটা অনুপাত। আবার আমরা কি বলতে পারি, এটাকে একটা ভগ্নাংশও বলতে পারি। অর্থাৎ এইটা 4/3 ভাগ, 4/3 ভাগ। আবার সমানুপাতটা কী জিনিস? সমানুপাতটা হলো যদি চারটি রাশি প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থটির অনুপাত পরস্পর সমান হয়। পরস্পর সমান হলে উক্ত চারটি রাশির এই সম্পর্ককে সমানুপাতি বা সমানুপাত বলা হয়। যেমন যদি আমার রাশিগুলা a/b = b/c = c/d হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এইটার প্রয়োজন নাই, a/b = c/d, অর্থাৎ a এর সাথে b এর অনুপাত এবং c এর সাথে d এর অনুপাত যদি সমান হয় তখন এই অনুপাতটাকে বলা হবে সমানুপাতি। এই অনুপাতটাকে কি বলা হবে? সমানুপাতি। আবার আমরা এই ক্ষেত্রে কখনো কখনো এরকম বলে থাকি a/b = b/c, এটা হলো ক্রমিক সমানুপাতি। অর্থাৎ ক্রম অনুসারে যদি থাকে তখন এই অনুপাতটা হবে ক্রমিক সমানুপাতি। কখন ক্রমিক সমানুপাতি হয়? যদি b² = ac হয় তাহলে সেটা হবে ক্রমিক সমানুপাতি। তারপর আছে আমাদের পূর্ব রাশি এবং উত্তর রাশি। অর্থাৎ একটা অনুপাতের মধ্যে যদি এরকম থাকে 3:4, অর্থাৎ 3:4, এইটাকে বলা হবে পূর্ব রাশি, এইটাকে বলা হবে উত্তর রাশি। এখন এইভাবে আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশি সিলেক্ট করে থাকি। এখন এই অধ্যায়ের আমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়, এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা দু একটা অঙ্ক আলোচনা করব। আমরা এই অধ্যায়ের উপর যদি আগেও আরও কিছু ক্লাস হয়েছে, এখন আমরা বইয়ের একটা অঙ্ক লিখেছি। বইয়ের অঙ্কটা ছিল আমাদের এরকম √1 + x + √1 - x / √1 + x - √1 - x = p হলে প্রমাণ করো যে এটা = 0। কিন্তু আমি এখন যে প্রশ্নটা করেছি, এইটা =0 হলে প্রমাণ করো যে √1 + x + √1 - x / √1 + x - √1 - x = p, অর্থাৎ পুরোপুরি উল্টা অঙ্কটা। এবং এটা অনেকবারই বোর্ডে এসেছে। ঠিক আছে, এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের যেখান থেকে আরম্ভ করতে হবে সেটা হলো এই জায়গা থেকে আমাদের আরম্ভ করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে বা দেওয়ার দরকার নাই, সুতরাং p² - 2p/x + 1 = 0। এখন এখান থেকে p² + 1 = 2p/x লিখতে পারি। অর্থাৎ এই মাইনাস থেকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই কী হবে? প্লাস হবে। তাহলে এখন উভয়পক্ষকে আমরা 2p দ্বারা ভাগ করব, 2p/2p × x। এখানে ব্র্যাকেটে লেখা দাও 2p দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, 2p দ্বারা ভাগ করে। তাহলে বিষয়টা কী যাচ্ছে? p² + 1 /
2p ইকুয়াল টু 1/x। এখন এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে p স্কয়ার প্লাস 1 প্লাস 2p ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস 1 মাইনাস 2p ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। ব্র্যাকেট থেকে লিখে তো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। শিক্ষার্থীরা মনে আছে যোজন বিয়োজনটা কি? যোজন বিয়োজন হলো লবের সাথে হরকে একবার যোগ করতে হবে, আবার লব থেকে হরটাকে বিয়োগ করতে হবে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন প্রক্রিয়াটা আমরা কখনো কখনো বিয়োজন যোজনও করতে পারি, আবার শুধু বিয়োজন করতে পারি, আবার শুধু যোজনও করতে পারি। সেটা আমার অঙ্ক করার সুবিধার জন্য যেই বিষয়টা প্রয়োজন আমি সেই কাজটাই করতে পারবো। তাহলে এইটা দেখো কি হয়, p স্কয়ার প্লাস 1 প্লাস 2p, তাহলে এটাকে আমরা লিখতে পারি p প্লাস 1 হোল স্কয়ার, p প্লাস 1 হোল স্কয়ার, নিচেটা হবে p মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, 1 মাইনাস x। এখন উভয়পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে কি হবে, রুট অফ p প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই রুট অফ p মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস x। ব্র্যাকেটে লিখে নিতে পারো আমরা বর্গমূল করে, বর্গমূল করে। এখন তাহলে আমাদের এই স্কয়ার রুট কাটা যায়, স্কয়ার রুট কাটা যায়, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, p প্লাস 1 ডিভাইডেড বাই p মাইনাস 1 ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস x। এখন এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে p প্লাস 1 প্লাস p মাইনাস 1, p প্লাস 1 মাইনাস p প্লাস 1 ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x প্লাস রুট অফ 1 মাইনাস x ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস x মাইনাস রুট অফ 1 মাইনাস x। এটাকেও লিখতে পারি আমরা পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে। তাহলে কি দাঁড়ালো, প্লাস 1 মাইনাস 1 কাটা, প্লাস p মাইনাস p কাটা, তাহলে উপরে রইল আমার 2p ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রুট অফ 1 প্লাস x প্লাস রুট অফ 1 মাইনাস x ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস x মাইনাস রুট অফ 1 মাইনাস x। এইটু এইটু কাটা। সুতরাং যেহেতু আমাদের প্রমাণ্য বিষয় বলছে এইটা, তাহলে আমরা এই পক্ষটাকে এদিকে নিয়ে আসবো আর পিটাকে ওই পাশে নিয়ে গেল, তাহলে রুট অফ 1 প্লাস x প্লাস রুট অফ 1 মাইনাস x ডিভাইড বাই রুট অফ 1 প্লাস x মাইনাস রুট অফ 1 মাইনাস x ইকুয়াল টু p। এখানে কি বলছে, প্রমাণ করো যে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এই অঙ্কটা? এইভাবে আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আরেকটা অঙ্ক করেছি, এই অঙ্কটার অনুরূপ আমরা একাধিক অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে এবং এই একটা অঙ্ক থেকে আমাদের ওই অঙ্কগুলো শিখতে হবে। তাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সেটা হলো x ইকুয়াল টু 4ab ডিভাইড বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2ac ডিভাইডেড বাই x মাইনাস 2ac প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2ab ইকুয়াল টু 2। অর্থাৎ এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। কোথা থেকে? এইখান থেকে প্রমাণ করতে হবে। তাহলে এটার সমাধান যদি আমরা করতে চাই, দেওয়া আছে x ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন এই অঙ্কটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে আমাদের ডান সাইডে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার এইখানে কি দেওয়া আছে, কি বলছি কথাটা? অর্থাৎ এই যে গোল চিহ্ন দিয়েছি, এই গোল চিহ্নে কি সংখ্যাটা আছে, যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার দ্বারা এইটার উভয়পক্ষকে কি করব, এইটার উভয়পক্ষকে ভাগ করব। কি দ্বারা? এখানে যদি 2a থাকে
2a দ্বারা, এখানে যদি 3a থাকে তাহলে 3a দ্বারা, এখানে যদি 5a থাকে তাহলে 5a দ্বারা, এখানে যদি 7a থাকে তাহলে 7a দ্বারা এই রাশিটাকে উভয় পক্ষকে ভাগ করব। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন তাহলে কি বলছি, এখানে আমাদের 2a আছে, তাহলে উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করব। x বাই 2a ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই 2a ইন্টু a প্লাস b। এখন দেখো এ এ কাটা যায়, আর এটাতে এটা কাটলে 2, তাহলে x বাই 2a ইজ ইকাল টু 2b ডিভাইডেড বাই a প্লাস b। এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। ব্র্যাকেটে হলো আমাদের যোজন বিয়োজন করি। কি বলছি? যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, তাহলে এটাকে যদি আমি একটু হিসাব করি, a প্লাস 3b আর এখানে থাকতেছে b মাইনাস a, কি সমান x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইকুয়াল টু এই রাশিটা পেয়ে গেলাম। আবার x is equal to 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন আমি আবার এই অংশটা আসব, এইখানে কিন্তু আমার এই অংশ পুরাটার মান বের হয়ে গেল। এখন আমাকে চিন্তা করতে হবে যে এই অংশটার মান আমি কিভাবে বের করব। যদি এই অংশটার মান বের করতে চাই, এখানে আমাকে দেওয়া আছে x is equal to 4ab, x is equal to 4ab ডিভাইড বাই a প্লাস b। আমি বলতেছিলাম এইখানে যে রাশিটা থাকবে সেই রাশিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এখন আমার এখানে দেওয়া আছে 2b, কি দেওয়া আছে? 2b। তাহলে এখন আমি এই রাশিটাকে 2b দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করি, তাহলে x ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই 2b ইন্টু a প্লাস b। দেখো এইটাতে এটা কাটলে 2, ab কাটা যায়, তাহলে কি দাঁড়ায়? x ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই a প্লাস b। এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, কি করব? যোজন বিয়োজন, তাহলে আসতেছে x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b ডিভাইড বাই 2a মাইনাস b। অর্থাৎ নিচের রাশিটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে সুতরাং x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 3a প্লাস b ডিভাইড বাই a মাইনাস b। এখন আমরা অঙ্কটা করার জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। অর্থাৎ এই অংশটা হলো কি আমাদের লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডের এইটুকু আমাদের মান বের করেছি, এইটুকুর মানও বের করেছি। এখন এইটুকুর মান কি? এইটুকুর মান হলো এটা a প্লাস 3b ডিভাইড বাই b মাইনাস a। লিখি a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস x প্লাস 12b ডিভাইডেড বাই x মাইনাস 12b ইকুয়াল টু এইটা, তাহলে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন এটাকে লসাগু নেওয়ার সুবিধার জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। এখানে একটা মাইনাস দেব, মাইনাস দিয়ে 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a। এখন প্রশ্ন হলো, স্যার আপনি এখানে মাইনাস দিয়ে দিলেন ফুট করে এনে, এটা কীভাবে সম্ভব? এটা হলো আমরা যদি এখানে মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে এখানে মাইনাস বি প্লাসে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ মাইনাস দিয়ে যে এ প্লাস বি হয়ে যায়। অর্থাৎ এইখানে আমাদের এ প্লাস বি না লিখে আমরা এটাকে কি লিখব? বি মাইনাস এ যদি লিখি, তাহলে দেখো এই মাইনাস দ্বারা এটাকে যদি কমন করে গুণ করি তাহলে মাইনাস বি, আবার এই মাইনাস দ্বারা যদি মাইনাস একে গুণ করি তাহলে প্লাস এ। তাহলে ঘুরে ফিরে আমাদের এই অঙ্কটা ঠিক থাকে, অর্থাৎ যতই হিসাব বিকাশ করি না কেন সেটা আমার ঠিক থাকে। আমি মাইনাস দ্বারা গুণ করলেও সেই বিষয়টা কি থাকে? ঠিক থাকে। সেই জন্য এখন এইটাকে কেন করলাম? শুধু লসাগু নেওয়ার সুবিধার জন্য।
কি জন্য? লসাগু নেওয়ার সুবিধার জন্য। এখন আমরা লসাগু নিই বি মাইনাস এ, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, তাহলে এ প্লাস 3b মাইনাস 3a মাইনাস বি। আবার এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা এটাকে গুণ করলে আবার সাথে সাথে মাইনাস দ্বারাও গুণ করতে হবে, মাইনাস এ প্লাস এ মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস। এখন আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে প্লাস 3b, এখানে মাইনাস বি, তাহলে প্লাস 2b মাইনাস, এখানে মাইনাস 3a, এখানে প্লাস এ, তাহলে মাইনাস 2a ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু 2 উপরে যদি কমন নেই তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, তাহলে এটা কাটা যায়, ইকুয়াল টু 2 ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। কি শিক্ষার্থীরা, এই অঙ্কটা কি বুঝতে পেরেছ? ঠিক এরকমভাবে, অর্থাৎ এইভাবেই আমাদের কিছু কিছু অঙ্ক করতে হবে। আমি দেখো, এখানে যদি x ইকুয়াল টু 6ab থাকে, এখানে যদি 6ab থাকে এবং এইখানে যদি আমাদের 3a থাকে, এখানে 3b, এইখানে 3b, তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। এরকম একটা অঙ্ক আছে আমাদের বই। এখানে যদি ধরো আমাদের থাকে 10ab, এখানে থাকবে আমাদের 5a, এখানেও থাকবে আমাদের 5a, এখানে থাকবে 5b, এইখানে থাকবে 5b, অর্থাৎ তখন আমাদের উভয়পক্ষকে 5a দ্বারা ভাগ করতে হবে, 5b দ্বারা ভাগ করতে হবে। আবার যদি এইখানে কোনো কারণে থাকে 14ab, আবার এখানে থাকবে আমাদের 7a, এখানে থাকবে 7a, এখানে থাকবে 7b, এইখানে থাকবে 7b। এরকমভাবে আমাদের অনেকগুলো অঙ্ক বইয়ের আছে, যদিও বইয়ে আমাদের মাত্র 2টা অঙ্ক দেওয়া আছে, ওই 10ab এবং x ইকুয়াল টু 4ab দিয়ে, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা আসে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো আমাদের একটা অঙ্ক শিখলে এটা কিভাবে আসছে, কোত্থেকে আসছে, কেন আসছে, এই বিষয়গুলা নিজের মনকে প্রশ্ন করবে, প্রশ্ন করে উত্তর জানবে, তাহলে আমার ধারণা তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং যে কোনো অঙ্কই পরীক্ষায় আসুক না কেন সেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এবং ভয় পাওয়ার কিছু নেই, গণিতকে ভয় পাওয়ার মতন সাবজেক্ট নয়, গণিত একটা সহজ বিষয়, সেটা শুধুমাত্র আমাদের একটু প্র্যাকটিস করতে হবে আর বুঝতে হবে কোথা থেকে কিভাবে কেন আসে, আমি এই লাইন থেকে এই লাইনে কেন নিয়ে আসতাম, এই বিষয়টা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তোমরা এই অঙ্কটা এইভাবে করবে। আর একটু দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে আরেকটা অঙ্ক লিখেছি, সেটা হলো a প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ, এবং a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুইভ্যালেন্ট অফ 0 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখানে 3টা আমাদের অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। এই অনুপাত 3টা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইখানে যে এ বি সি চলক দেওয়া আছে, এই চলক 3টা সমান। ক্লিয়ার কথাটা? এখন এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এবং বলছে এই 3টা চলকের যোগফল কখনো 0 হতে পারে না। তাই এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এই বিষয়টা নিয়ে আসতে হবে। তাহলে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এইটা আমাদের দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে আমাদের দেওয়া আছে। এখন এইখান থেকেই আমি যদি বিয়োজন করি a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি divided by a plus b equal to b plus c minus a minus b minus c divided by b plus c equal to c plus a minus b minus c minus a divided by c plus a। ব্র্যাকেটে লিখে দেই বিয়োজন করে। একটু আগেই বলেছি আমরা অঙ্ক করার সুবিধার জন্য যে কোনো রাশিকে থেকে আমরা যোজন বিয়োজন করতে পারবো, অথবা খালি বিয়োজন করতে পারবো, অথবা খালি যোজন করতে পারবো। সেটা কোথায় করব?
আমাদের অঙ্ক করার সুবিধার জন্য, অর্থাৎ যেই কাজটা করলে আমি আমার অঙ্কটা আমার যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যে যেতে পারবো সেই কাজটাই করব। এখন দেখো তাহলে প্লাস বি মাইনাস বি আমাদের কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে উপরে রইল কি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি। এইখানে দেখো মাইনাস বি প্লাস সি মাইনাস সি, তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি। এইখানে আমাদের কি থাকে, এটা কাটা প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে থাকে মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এখন দেখো এই ভগ্নাংশটার সামনেও মাইনাস আছে, এই ভগ্নাংশটার সামনেও মাইনাস আছে, এই ভগ্নাংশটার সামনেও মাইনাস আছে। যদি আমি -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা যদি গুণ করি তাহলে লিখতে পারি সি প্লাস সি ইন্টু সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি প্লাস এ। এখন এটাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ বিপরীতকরণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি। এখন প্রশ্ন হলো তোমাদের যে স্যার এটা আবার কিভাবে হলো, যেমন 2কে 3 দ্বারা ভাগ করলাম, আবার 3কে 2 দ্বারা ভাগ করলাম, অর্থাৎ এখন বিষয়টা হলো এই দুইটার ভাগফল যদিও সমান হবে না, কিন্তু আমি এইরকম ঘুরিয়ে লিখতে পারি। যদি এটা ইকুয়াল টু মনে করা দেওয়া থাকে 6/12, আবার এটাকে যদি আমি লিখি 12/6, তাহলে ঘুরে ফিরে আমাদের ওই বিষয়টা ওই জায়গায় চলে আসবে। অথবা 6 আমি এখানে দিলাম কত 18, এখানে দিলাম 18/6, তাহলে কি বিষয়টা একই আসতেছে না দুইটার অনুপাত? কথা বুঝতে পেরেছ? এই জন্য আমরা ইচ্ছা করলে সেই রাশিটাকে বিপরীতকরণ দেবো, লব হরকে নিতে পারি, হর লবে যখন করব সেটা দুইটা ভগ্নাংশকেই করতে হবে। কয়টা ভগ্নাংশকে? দুইটা ভগ্নাংশই করতে হবে। এখন দেখো আমাদের এইখানে আছে এ প্লাস বি ডিভাইড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি দেওয়া আছে। এখন এইখান থেকে যদি আমি আবার যোজন করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এখানে লিখে নিতে পারো যোজন করে, যোজন করে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/c ইকুয়াল টু 1/a ইকুয়াল টু 1/b। এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে স্যার আমরা হট করে আসা 1/c 1/a 1/b লিখে দিলেন, এইটা আবার কীভাবে লিখলেন, নাকি প্রশ্ন জেগেছে না? এখন এই প্রশ্নটা হলো আমাদের এইখানে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুইভ্যালেন্ট অফ 0, অর্থাৎ তিনটা রাশির যোগফল অবশ্যই শূন্য না, অর্থাৎ এটা যে কোনো রাশি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যেহেতু এটা শূন্যের সমান না তাহলে এটা কি এটা রাশি, এই রাশি দ্বারা কী করতে পারবো, উভয় পক্ষকে ভাগ করে দিলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দ্বারা যদি আমি এই তিনটা রাশিকে ভাগ করে দেই তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি তিনটাই কিন্তু কাটা যাবে। তখন আমাদের থাকবে কি, উপরে থাকবে 1, নিচে থাকবে সি, এখানে থাকবে 1, এখানে থাকবে এ, এখানে থাকবে 1, এখানে থাকবে বি। সেই জন্য আমরা লিখলাম 1/c ইকুয়াল টু 1/a ইকুয়াল টু 1/b। এখন এইখানে যে রাশিটা আসলো এই রাশিটাকে যদি আবার আমি বিপরীতকরণ করে দেই তাহলে কি লিখতে পারি, c ইজ ইকুয়াল টু a ইকুয়াল টু b। যেহেতু c ইকুয়াল টু a ইকুয়াল টু b, তাহলে আমরা বলতে পারি সুতরাং a ইকুয়াল টু b ইকুয়াল টু c। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এই রাশিটা কীভাবে আসলো? এরকমভাবে, অর্থাৎ এই যে আমাদের 11.1 অঙ্ক এবং 11.2 যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদের বাসায় বসে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা আশা রাখি এসএসসি পরীক্ষায় এটা ভালো জায়গায় যেতে পারবে রেজাল্টের দিকে। সেজন্য তোমাদের বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হয়তোবা তোমাদের সামনেই নির্বাচনী পরীক্ষা হবে, সেই নির্বাচনী পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেবে। এবং যেহেতু এখন আমাদের একটা দুর্যোগকালীন সময় চলিতেছে, সবাই বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না, বাসায় থাকবে এবং মাঝে মাঝে বাবা মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করবে এবং বাসায় মনোযোগ সহকারে লেখাপড়া করে তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেদিকে চেষ্টা করো।
আজকে এই বলি এখানে ক্লাসটা শেষ করছি।